দেশের কি ভালো হবে? ভালো আর কি হবে, যা যা ধর্ম, অসুবিধা হবে। কারণ মুসলমানদের গরু ছাড়া চলে না। হুম ওরা গরু দিয়ে পুজো করে, গরু দিয়ে হচ্ছে বিয়ে পার করে, শ্রাদ্ধ পার করে গরু দিয়ে। হুম ওদের মেন খাদ্যটা হচ্ছে গরু। এখন যদি ওটা ওরা না পায়, তাহলে ওরা কিছু করতে করবে। একদম। হুম। তো এই জিনিসটা একটা সমস্যায়, একটা বিশাল বড় সমস্যাই হবে। সমস্যা বলতে কি রকমের বলো তো? এই যেমন যারা হিন্দু আছে, এই যারা হিন্দু আছে এনারা তো গরু পোষেন, গরু পোষেন, গাই গরু পোষেন, বলদ গরু পোষেন। এবার পুষে করবেটা কি? সেটা যদি পুষে যদি বিক্রি করতেই যদি না পারে, মানুষে পুষবে কেন? আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গরুর মাংস খায় বলে গরুর দাম হয়, গরু বাজারে বিক্রি হয়, যার জন্য টাকা রোজগারও হয়ে যায়। এখানে ২-৩ শ্রেণীর যে মানুষগুলো আছে এদের ভালোই রোজগার হয়ে যায়। দালাল শ্রেণীর মানুষজনেরা গ্রামের কৃষকদের কাছ থেকে গরু কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেয়। ওখান থেকে ওদেরও লাভ হয়ে যায়, ওদের সংসার চলে যায়, ওদের রোজগার হয়ে যায়। এবার যারা যে মানুষরা হিন্দু মানুষেরা বা মুসলিম মানুষেরাই হোক, যারা গরু পোষেন, ৩টে ৪টে ৫টা করে গরু পোষেন, ওদেরও তো আশা থাকে যে গরুকে খাইয়ে দাইয়ে বড় করছি, বিক্রি করবে, বড় করে বিক্রি করলে টাকা পাবে, রোজগারটা হয়ে যায় এখান থেকে। যাদের বাড়িতে কোনো কাজ নেই, কাজ নেই বলতে চাষবাস করে, চাষবাসের পাশাপাশি যদি ১-২টো গরু পুষে থাকে, বছরের সেই গরুকে বিক্রি করবে, বিক্রি করে যে টাকাগুলো পাবে সেটা দিয়ে তাদের সংসারের উন্নতি করবে। তাহলে এটা খুব একটা ভালো মনে হচ্ছে কি? না, গরু হচ্ছে, যদি ধরি, গরু তো রকম দু রকমের থাকে। হুম। একটা ছেলে, একটা গাই গরু মেয়ে। আর বলদ হ্যাঁ, গরু। তো যেটা হচ্ছে তোমার গাই গরু, ও তো দুধ দেওয়ার জন্য কাজে আসলে ধরলাম। হুম যেটা বলদ গরু, হুম ওকে কোন কাজে লাগাবা? ও তো আর কাজ করবে না। হুম এখন সে একটা বড় সমস্যার। আগেকার দিনে কি হতো, বলদ গরুকে চাষ করার কাজে লাগানো যেত, আর আজকাল তো চাষ করার জন্য ট্রাক্টর আছে, হুম, বলদ গরুকে আর কাজে লাগানো যাচ্ছে না। না। তাহলে বলদ গরু মানুষে পুষবে কেন? নিশ্চয়ই মাংসের জন্যই। হ্যাঁ, হিন্দুরা নিজে খায় না, মুসলিমরা খায়, মুসলিমদের কাছে বিক্রি করে দেয়। আর যে জিনিসটা একদম একবার বাড়ে যায় সে দাম তার কমে না, হুম বাড়তেই থাকে। মানুষের চাহিদা আছে, যার জন্য হ্যাঁ তার দামটা তো কমে না। হুম আর ওই সুযোগে ব্যবসারা তো ব্যবসা করবেই। হুম আর মানুষরা কি করবে, মানুষের একটা অভ্যাস হয়ে গেছে মাংস খাওয়া, হুম না খেলে তো চলে না বাঙালি মানুষের বা হুম আমাদের পশ্চিমবঙ্গের মানুষের।